প্রতিদিন এই পথে চলাচল করে অগণিত পথচারী। আর ঠিক এই জায়গাটি পার হওয়ার সময় তারা বাধ্য হন নাক মুখ চেপে দ্রুত এগিয়ে যেতে, কারণ বাতাসে তীব্র দুর্গন্ধ আর সঙ্গে থাকে বিষাক্ত ধোঁয়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবেই পরিচিত, কিন্তু এই মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে তৈরি হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লা পোড়ানোর ধোঁয়া, পচা আবর্জনার গন্ধ আর উড়ন্ত বজ্র সব মিলিয়ে এই পথ এখন যাত্রী ও স্থানীয়দের জন্য দুর্ভোগের আরেক নাম। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে গরু ব্যবসায়ীদের কারণে। ট্রাকে আনা গরুর মধ্যে কোনোটি মারা গেলে সেটিও ফেলা হয় এই একই জায়গায়। এতে মরা গরুর বজ্র, গন্ধ আর ধোঁয়ার মিশ্রণে বাতাস হয়ে ওঠে আরও বিষাক্ত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে রোগ জীবাণুর ঝুঁকিও। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এই ভাগাড়ের পাশেই রয়েছে একটি বিদ্যালয়। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের এই পথ পাড়ি দিয়েই স্কুলে যেতে হয়। আমরা চট্টগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, আর আমরা স্কুলে আসার সময় ময়লাগুলো যে এখানে ফালায়, এগুলোর ধোঁয়া আমাদের নিঃশ্বাস ফালাইতে অনেক কষ্ট হয়, আর এগুলোর ধোঁয়া আমরা সহ্য করতে পারি না। এদিকে পৌর প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা চেয়েছিলেন এই ময়লার ভাগাড়টি সরিয়ে নাটাপাড়া এলাকায় যে সরকারি খালি জমি আছে সেখানে স্থানান্তর করতে, কিন্তু সেই এলাকার মানুষের বাধা দেওয়ায় তা আর হয়ে ওঠেনি। আমরা চৌদ্দগ্রাম পৌরসভা থেকে এই বিগত যে এই অর্থ বছরের বাজেটেও আমরা এখানে জমি কেনার জন্য, যে কোথাও থেকে যদি আমরা জমি কিনতে পারি তাহলে আমরা সেটার জন্য সেখানে ময়লার ভাগাড়টি আবারও আমরা সেখানে সরানোর চেষ্টা করব। দ্রুত টেকসই সমাধান না হলে এই ভাগাড়ের প্রভাব আরও দূষিত করবে চৌদ্দগ্রামের পরিবেশ। এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সংকটে পড়বে পথচারী আর শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, RTV।